তুমি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চাও, তো সবার প্রথমে তোমার প্রয়োজন একটা ফেসবুক পেজ। তো কিভাবে একটা ফেসবুক পেজ ওপেন করবে এবং সেটা প্রফেশনালি, তার কী সেটিংস অন করতে হয়, এই ভিডিওটার মাধ্যমে আমি আজকে দেখাবো। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফেসবুক পেজ বানানোর জন্য সবার প্রথমে তোমাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে, প্রথমে সেখানে চলে আসবে। দেখতে পাচ্ছ উপরের দিকে একটা 3 ডট লাইন আছে, সিম্পলি এটার উপরে তোমরা ক্লিক করে দেবে। এটার উপরে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ একটা অপশান সিলেস, এটার উপরে ক্লিক করবে। এটার উপরে ক্লিক করার পরে এইখানে একটা অপশান পেয়ে যাবে তোমরা, পেজেস বলে। তো সিম্পলি এই পেজেস অপশানটার উপরে ক্লিক করে দেবে। এটার উপরে ক্লিক, আমার যতগুলো পেজ আছে এখানে ওপেন হয়ে গেছে এবং আমরা যদি নতুন পেজ এখানে ক্রিয়েট করতে যাই, তো সিম্পলি উপরের দিকে দেখতে পাচ্ছ যে ক্রিয়েট বলে একটা অপশান লেখা আছে। তো সিম্পলি ক্রিয়েট অপশানটার উপরে ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের পেজ নেম বলেছে এখানে। তো আমাদের যে পেজের নামটা আমরা দিতে চাই, তো সিম্পলি সেইটা আমরা এখানে লিখে দেবো। তো আমার এই পেজের নামটা এখানে লেখাই আছে। তো তোমাদের যে পেজের নামটা তোমরা রাখতে চাও সিম্পলি সেটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে নেক্সট বলে অপশানটার উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু তোমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি কোন ক্যাটাগরির উপরে ভিডিও বানাবে বা কোন ক্যাটাগরির উপরে চ্যানেলটা ওপেন করছো, সেটার উপরে কিন্তু তুমি এখানে দুটা বা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবে। আমি যেমন এখানে দিয়েছি স্পোর্টস অ্যান্ড রিয়াকশন বা কমেডি ক্লাব। দেওয়ার পরে নিচের দিকে যে নেক্সট বলে অপশানটা আছে এটার উপরে তোমরা ক্লিক করে দেবে। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ অপশান এসছে, যেটা হচ্ছে বিজনেস এবং ক্রিয়েটর দুটো লেখা আছে। তো তোমরা যেহেতু ভিডিও বানাচ্ছ, তাই তোমরা নতুন ভিডিও ক্রিয়েট করছো, তাই তোমরা সিম্পলি ক্রিয়েটরের উপরে ক্লিক করে নেক্সট অপশানটার উপরে ক্লিক করে দেবে। নেক্সট অপশানটার উপরে ক্লিক করার পরে তোমাদের এখানে কিছু ডিটেলস চাইছে, যেখানে তোমাদের বায়ো লিখতে বলছে। অর্থাৎ তোমার চ্যানেলটা ঠিক কোন ক্যাটাগরির উপরে বানাচ্ছ ভিডিও, ঠিক তার নিয়ে কিছু এখানে একটা লিখে দেবে। তো আমি যেমন এখানে দিয়ে দিয়েছি। তো এখানে তোমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারো, ইমেল দিতে পারো, তোমাদের ফোন নাম্বার দিতে পারো, অ্যাড্রেস, সিটি, জিপ কোড দিতে পারো। আমি কিছু দিচ্ছি না, তো সিম্পলি নেক্সট করে দিচ্ছি। তোমরা এখানে দিতে পারো, নাও পারো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো নেক্সট করে দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা অপশান চলে আসছে, যেখানে এখানে আমাদের লোগো এবং ব্যানারটাকে সিলেক্ট করতে বলছে। তো লোগোটা সিলেক্ট করার জন্য এখানে আমাদের ক্যামেরা আইকনটার উপরে ক্লিক করে দিলাম। এইখানে আমাদের লোগোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবং ব্যানার আইকনটা সিলেক্ট করার জন্য বা ব্যানার আইকনটা লাগানোর জন্য এটার উপরে ক্লিক করে দেবে। যেইটা লাগাতে চাও ঠিক সিম্পলি সেটাকে তার উপরে ক্লিক করে দেবে, ছবিটা কিন্তু লেগে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমার এখানে লোগোটা চলে আসছে। সিম্পলি নেক্সট বলে যে অপশানটা রয়েছে, এই নেক্সট অপশানটার উপরে আমরা ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করার পরে তোমাদের কাছে যতগুলো ফ্রেন্ড থাকবে, ফেসবুক তোমাদের যে প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলে যতজন ফ্রেন্ড থাকবে সমস্ত ফ্রেন্ডগুলো কিন্তু এখানে সাজেশন করো। যদি তোমরা এখানে সিলেক্ট অলে ক্লিক করো, তাহলে তুমি যে এই পেজটা ওপেন করছো, তো তাহলে কিন্তু সবারই কাছে কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে যে তুমি এই পেজটা ওপেন করছো এবং তোমার পেজটা তারা খুব তাড়াতাড়ি ফলো করবে। আর যদি না করতে চাও তো সিলেক্ট অলটা নাও করতে পারো। তারপরে নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবে। নেক্সট অপশানটাতে ক্লিক করার পরে এইখানে কিন্তু এই অপশানটা যে অন আছে, অন থাকবে। তারপরে নেক্সট করে দেবে। তারপরে দেখতে পাচ্ছ যে আমার ওই পেজটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, সুইচিং হচ্ছে, অর্থাৎ প্রোফাইল থেকে আমার পেজে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। তো এরকম অপশান এসছে, তোমরা কিন্তু এখানে নেক্সট 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 করে দেবে। সবশেষে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডান বলে অপশান চলে আসছে। তো ডান বলে এর উপরে আমরা ক্লিক করে দিলাম। তো আমাদের কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডও কিন্তু ওপেন হয়ে গেছে এবং পেজটার নাম আমরা আছে ইপিক চ্যালেঞ্জ ওয়ার্ল্ড বলে। ঠিক আছে, এই পেজটা কিন্তু আমাদের প্রফেশনালভাবে ক্রিয়েট হয়ে গেল। এরপর যদি আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো এখানে আমাদের সমস্ত কিছু দেখাবে। এখানে যেমন অ্যানালিটিক্স, কন্টেন্ট, কমিউনিটি, মনিটাইজ, সমস্ত কিন্তু অপশান চলে আসছে। অ্যানালিটিক্সে আসলে কিন্তু সমস্ত কিছু দেখা যাবে যে কত ভিউ হয়েছে চ্যানেলে। কন্টেন্টে আসলে কন্টেন্টটা দেখা যাবে যে কী কী ভিডিও ছেড়েছিলে। এবং মনিটাইজেশানে আসলে এখানে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছ, কন্টেন্ট মনিটাইজেশান বলে এখন একটা অপশান চলে আসছে। তোমরা কিন্তু পেজটা খোলার পরে এটার উপরে ক্লিক করে এটাকে অন করে দেবে, অর্থাৎ নোটিফাইড মি বলে যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করে দেবে। তাই এখন তোমাদেরকে কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না এটার জন্য যে
5,000 ফলোয়ার্স চাই বা অন্য কিছু, এখন কিছু করতে হবে না, সিম্পলি কন্টেন্ট মনিটাইজেশন নতুনভাবে চলে এসেছে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা ইউ আর অন ওয়েট লিস্ট, অর্থাৎ তুমি এখন ওয়েটিং লিস্টে আছো, তখন কনফার্ম হবে তোমার কাছে কিন্তু ফেসবুক নোটিফিকেশানটা পাঠিয়ে দেবে। এখানে কিন্তু ডাইরেক্ট তুমি কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা পেতে পারো। এখানে কিন্তু আর তোমাকে কোথাও অ্যাপ্লাই করতে হবে না, কিছু করতে হবে না, ডাইরেক্ট এরপরে ব্যাঙ্ক সেট আপ করে টাকা নিতে পারো ব্যাঙ্কে। তো তোমরা বুঝতে পারলে যে একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ কীভাবে তৈরি করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।